আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো ডিম চপ। বিকেলের নাস্তা হিসেবে বা রমজান মাসের ইফতারির টেবিলে খুবই জনপ্রিয় একটি রেসিপি ডিম চপ। রেসিপিটি তৈরি করা খুবই সহজ। বড় বড় হোটেলগুলোতে যেভাবে ডিম চপ তৈরি করে ঠিক সেভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান, দেখবেন আপনিও ঠিক বড় বড় হোটেলগুলোর মতো ডিম চপ তৈরি করতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এর জন্য প্রথমে আমাদের লাগবে আলু। আলুগুলো ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে। আলুগুলো সেদ্ধ করে ভালোভাবে ছিলে একেবারে মিহিভাবে চটকে নিয়েছি। খেয়াল রাখতে হবে এখানে যেন কোনো প্রকারের দানা দানা না থাকে। এখন এর মধ্যে দিয়ে দিব 3টি কাঁচামরিচ কুচি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। এখানে পেঁয়াজের বেরেস্তাটাই ব্যবহার করার চেষ্টা করবেন। সবশেষে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষার তেল। এখানে আমি সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারবেন। সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিতে হবে। আলু ভর্তা তৈরি হয়ে গেছে, এখন চপ তৈরি করার পালা। এখানে আমি ডিম সেদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি। সামান্য একটু তেল হাতের তালুর মধ্যে ভরিয়ে নিতে হবে। এরপর আলু ভর্তা হাতের তালুর মধ্যে নিয়ে চ্যাপ্টা করে এর মাঝখানে একটি ডিমের টুকরো দিয়ে দিতে হবে। এরপর ভর্তা দিয়ে ভালোভাবে ডিমের টুকরোটা ঢেকে দিতে হবে। ভিডিওটি খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি। একইভাবে প্রত্যেকটা ডিম চপ তৈরি করে নিব। আরও একটি তৈরি করে দেখাচ্ছি। সবগুলো ডিম চপ বানানো হয়ে গেছে। এখন এগুলো কোট করার জন্য এখানে আমি একটি ডিম ভেঙে সামান্য একটু লবণ ও গোলমরিচ দিয়ে গুলিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এখন এগুলো ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিতে হবে। একইভাবে প্রত্যেকটা ডিম চপ ডিম এবং ব্রেড ক্রাম্বের সাথে গড়িয়ে নিতে হবে। সবগুলো ডিম চপ ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো আধা ঘন্টার জন্য ডিপে রেখে ডিপ করে নিতে হবে। চপগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণের তেল।
এখানে তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, কারণ চপগুলো ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হয়ে এলে এক এক করে ডিম চপগুলো দিয়ে দিব। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার হলেই তুলে নিতে হবে। চপগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার একটি রেসিপি, ডিম চপ। রেসিপিটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সকলের কাছে ভালো ও সহজ লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাথে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।